নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে বেজে গেছে 5টা 15 আর আজকের ব্লগটা ঠিক এখন থেকেই স্টার্ট করছি। আমি উঠেছি তো সেই সকাল 4:30টার সময় একটু ঘরটর গুছিয়ে দিলাম। সাহেব এখানে ভালো করে ঠাকুরকে পুজো করে নিল। আমরা যখনই বেরোই ঠাকুরকে পুজো করেই কিন্তু বেরোই, চান করে পুজো করে। তো আমরা একদম রেডি হয়ে গেছি। আর এখানে পুজো হয়ে গেছে, মিঠি রানীকে খাওয়ানো হয়ে গেছে, রেডি হয়ে এখন বাজে প্রায় 6:30টার মতো। এখন আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতেই পারছো একদম কিন্তু বাইরের পরিবেশটা খুব সুন্দর। এখনও সেরকম রোদ ওঠেনি, এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর মিঠি রানী অন্যদিন কিন্তু একটু তাও 8টা 8:30 অবধি শুয়ে থাকে, আজকে একবারে ভোর 5টায় উঠে পড়েছে। তার জন্য আমার একটু আবার রেডি হতে কিন্তু একটু সমস্যা হচ্ছিলো, কিন্তু যাই হোক আমরা ম্যানেজ করে বেরিয়ে পড়েছি। চলেও আসলাম এয়ারপোর্ট, এটা নাগপুরের এয়ারপোর্ট। তো এখানে ও ট্রলি ফলি নিয়ে আসছে আর আমরা একদম চেকিং করে সমস্ত কিছু করে ভেতরে ঢুকে পড়েছি। এখন যাচ্ছি আমরা আমাদের গেটের দিকে। আর যেতে যেতে দেখলাম একটা খুব সুন্দর এরকম ময়ূরের এরকম একটা মানে যেখানে ফটো তুলতে পারবে। তো তার জন্য ময়ূরটার সামনেই দাঁড়িয়ে 2-4টে একটু আমরা ফটোও তুলে নিচ্ছি। আর এতে মিঠি রানী না খালি হাত ছেড়ে ছেড়ে দৌড়ানোর চেষ্টা। যাই হোক অনেক কষ্ট করে ওকে চেপে ধরে ঠরে কোনো রকমে আমরা ফটো ভিডিও এই সমস্ত করেছি। তো আজকের চেষ্টা করেছি সব ছোট ছোট ভিডিওগুলো তোলার, যেন তোমরা একেবারে বোর না হয়ে যাও। তো এখানে দেখতেই পারছো এখানে আমাদের হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আমাদের গেটের দিকে। ওখানে গিয়ে ভাবলাম এখন যতক্ষণ বসার ওখানেই বসি, তারপরে যদি পারি তো কিছু খাওয়া দাওয়া করব, কেন সকাল থেকে আমরা কিছুই খেয়ে আসিনি। আর এই যে হাজব্যান্ড নিয়ে এসেছে স্যান্ডউইচ, বলছে তুমি খাও। খাওয়া দাওয়া করে ফাইনালি সমস্ত কিছু করে অনেকক্ষণ বসলাম, প্রায় 1.5 ঘন্টা মতো বসেছি। এখন আমাদের 9টা 10-এর ফ্লাইট, আমরা চলে যাচ্ছি একদম আমাদের ফ্লাইটের ভেতরে। মিঠি রানী কিন্তু প্রচুর এক্সাইটেড আছে, খুব ওর ভালো লাগছে। কেন ও গত বছর তো 1 বছরের ছিল, অনেক ছোট ছিল, বুঝতে পারছিল না। আমি ওকে বলছি দেখো আমরা প্লেনের ভেতরে যাব, আকাশের ভেতরে উড়ে উড়ে যাব। তো এইসব অনেক রকমের গল্প করে কোনো রকমে ওকে আটকে রাখার চেষ্টা। এই বদ্ধ মানে প্লেনের ভেতরে ও কিন্তু একদমই থাকতে চাইছে না। যাই হোক, তারপরে এখন আমাদের ফ্লাইট তো টেক অফ করবে। আর এই তো টেক অফ হয়েও গেছে। এত সুন্দর লাগছিল নিচের থেকে মানে ভিউটা। তো আমি শর্টসে কিছুটা ভিডিও তুলে রেখেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। আর মিঠি রানী কিন্তু উঠেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়েছে, যাই হোক একটুখানি আমার মানে ভালোই হলো যে মিঠি রানী শুয়ে পড়েছে। আমরা একটু 2টো লেস কুড়কুড়ে এগুলো নিয়ে এসেছিলাম। খাওয়া দাওয়া করতে করতেই কিন্তু খুব মানে শর্ট টাইম, তো প্রায় 1.5 ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছি একদম দিল্লি এয়ারপোর্ট। তো মানে কালকের জার্নিটা আমাদের খুবই ভালো হয়েছে। আর যাই হোক অনেক দিন পরেই যেহেতু আসলাম মানে নিজের জায়গা, হাজব্যান্ড তো ভীষণ খুশি, তার এখানে বড় হওয়া জন্মস্থান, যাই হোক সব কিছুই, তার পড়াশুনো, তো নিজের এর জায়গায় এসে সে খুবই আনন্দ। মানে কতক্ষণে সে বাড়ি যাবে, বাবা মাকে দেখবে, 1 বছর বাদে সে নিজের জায়গায় এসেছে। আমারও ভালো লাগছে যে সবার সাথে 1 বছর পরে ভালো করে দেখা হবে। তো এই তো আমরা পৌঁছে গেলাম এখন দিল্লি এয়ারপোর্টে। আর বাইরে হচ্ছে মিঠি রানীর দাদাই কাকাই সবাই ওয়েট করছে মিঠি রানীর জন্য। তো চলো আমরা আমাদের লাগেজটা এখান থেকে নিয়ে নিই, লাগেজ নিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব বাইরে। চলে এসেছি একদম গেটের কাছে। আর আজকে আমাদের আসার মধ্যে সবথেকে এই যে সুন্দর মুহূর্ত, মিঠি রানী কিন্তু দূর থেকে দেখেছিল দাদাইকে, দাদাই কাকাই হাত বাড়িয়ে আছে। আর মিঠি রানী কিন্তু আমার হাত ছেড়ে একদম দৌড়, একদম আমাকে আর ধরছে না। দেখো কি সুন্দর করে একদম দাদার কোলে একবারে ঝাঁপিয়ে উঠে পড়লো। ও কিন্তু খুব ভালোবাসে ওর দাদাইকে। আর উঠে একদম গলা জড়িয়ে সে কি যে আদর, মানে এত ভালো লেগেছে মুহূর্তটা, মানে সে আর কি বলবো। দাদাইরও চোখে জল চলে এসেছিলো আর সাথে আমারও, যে ও মানে দাদাকে দেখে এক দেখাতেই একদম চিনতে পেরে গেছে। আর এখানে বাবা নিয়ে এসেছে আমাদের জন্য কত বড় একটা গাড়ি। যাই হোক খুব ভালো হয়েছে, আমাদের যেহেতু লাগেজও এত ছিল। তো চলো এরপর আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। আর এই তো এখন দিল্লির এয়ারপোর্ট থেকে আমরা বেরোচ্ছি। এয়ারপোর্টের কিন্তু চারিপাশটা খুবই সুন্দর, আর এত ফুল গাছ আর খুব সুন্দর, মানে ভালোই লাগছিল। তো এখন আমরা বেরিয়ে পড়বো এয়ারপোর্ট থেকে, তারপরে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এখান থেকে আর কিছুক্ষণেরই রাস্তা।
তারপরে দেখো চলে এসেছি বাড়িতে এবার সিঁড়ি দিয়ে উঠছি। এবার চলে এসেছি ওপরে। এখানে হচ্ছে মা আমাদেরকে ওয়েলকাম করছে, দেখতেই পারছো, শঙ্খ বাজিয়ে, প্রদীপের আলো দেখিয়ে, ধান ধূপ দিয়ে, মিষ্টি মুখ করিয়ে মিঠি রানীর ওয়েলকাম হচ্ছে, আর আমাদেরও মানে ওয়েলকাম হচ্ছে। যাই হোক, খুব ভালো লাগলো এই 1 বছর বাদে এসে। আর সমস্ত কিছুই আমি ছোট ছোট করে ভিডিও করে রাখছি এই মুহূর্তগুলোকে, আর সাথে ফটো তোলা তো আছে। আর মিঠি রানী কিন্তু খুব এনজয় করছে এই ব্যাপারগুলো, কি সুন্দর ফুল দিয়ে দিয়ে মাথায় মা দিয়ে দিচ্ছে আর ফটো তোলা হচ্ছে। তো চলো, এরপরে আমাদের ওয়েলকাম হয়ে গেছে, এবার আমরা ঘরে চলে এসেছি। আর এই তো এটা হচ্ছে আমাদের বেডরুম, যেখানে এখানে সব জামা কাপড় মা গুছিয়ে রেখে দিয়েছে, মানে এগুলো এখানেই থাকে প্রত্যেকবারই। তো এসে ফট করে পরার জন্য জামা কাপড় সব কিছু এখানে আছে। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে চলে এসেছি বিকেলবেলা। আজকে হচ্ছে কিন্তু মায়ের বার্থডে, আর একদম মা জানতো না, মাকে সারপ্রাইজ দিয়ে আমরা কেক আনিয়েছি। তো চলো কেক টেক কাটি, মানে একসাথে দুটো তিনটে আনন্দ, আমাদের আসা প্লাস মায়ের বার্থডে। আর মিঠি রানী বসে পড়েছে তার ঠাম্মামের কোলে, আর সে তো কেক দেখে মানে কতক্ষণে সেটা কাটা হবে। সে খুবই ভালোবাসে মিঠি রানী কেক খেতে। আর ভালো হলো আমরা একদম পারফেক্ট দিনে এসেই চলে এসেছি একদম। তো এখানে বার্থডেটাও সেলিব্রেট হলো, রাতে অনেক খাওয়া দাওয়া হয়েছে। তো এই দেখো এখানে কাকাই আছে, সাথে মিঠি রানীর বাবাই, দাদাই সবাই আছে। আর মিঠি রানীকে হচ্ছে প্রথমে একটু মা কেকটা খাইয়ে দিচ্ছে। ও কিন্তু কেক খেতে ভীষণ ভালোবাসে, মানে কেক পেলেই হলো। আর এই তো লাস্টে আমিও আছি এখানে, বললাম যে আমাকেও একটু সবাই ফটো টটো তুলে দাও, আর সাথে এরকম ফটোও তোলা হলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এতটাই। আমরা বাড়িতেও এসে গেছি, এর পরের পুজোর ভ্লগগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ভ্লগ নিয়ে।